কাদের কয়টা ল্যাব বাকি আছে? এক সিআর করে শুরু, এই সেকশনে সিআর শুরু করো। সি সেকশনে দুইটা ল্যাব হইছে স্যার আমাদের দুটো এই ল্যাব। সেকশন দিয়ে শুরু করো, এই সেকশন দিয়ে শুরু করো। আমি বললাম এই সেকশনের ফার্স্ট 30 কি অবস্থা? স্যার আমাদের দুইটা ল্যাব হইছে স্যার। দুইটা হয়ে গেছে। জি স্যার। আর সেকেন্ড 30? স্যার আমাদেরও দুটো হয়েছে স্যার। আচ্ছা, সেকশন বি ফার্স্ট 30? স্যার আমাদেরও দুইটা হয়েছে, আর একটা হওয়ার কথা ছিল আর কি, সেটা প্রিপারেশন নিয়ে আসতে বলছিল। সেকেন্ড 30? সেকশন বি সেকেন্ড 30? আমাদের একটা হয়েছে মনে হয়। সরি স্যার আমাদের একটা হয়েছিল আর স্যার একটা হয়েছে। একটা হয়েছে মাত্র তোমাদের? জি স্যার। জি স্যার। একটা কি করে হলো? বাকিগুলো কি হবে তাহলে? স্যার একটাই হয়েছে আমাদের। আচ্ছা স্যার যেদিন স্যার ক্লাসের কথা ছিল সেদিন বন্ধ দিয়ে দিচ্ছে, জন্য হইলো না। আর সেকশন সি দুইটা করে হইছে ফার্স্ট 30 সেকেন্ড 30? আমাদের স্যার দুটোই হইছে। দুইটা হয়েছে না? মোট তোমাদের মোট এক্সপেরিমেন্ট তো 5টা, রাইট? জি স্যার। স্যার পাঁচটা। তো আমি স্যারের সাথে কথা বললাম, বেক্সের সাথে আলাপ হয়েছে, তোমাদের উদ্বোধন জোরদার স্যারও যেটা বললো, মানে বললো যে বেক্সের সাথে আলাপ করে আমরা যেটা হয় আর কি। তো এখন এই মুহূর্তে কয়েকটা জিনিস হয় যেটা তোমাদের হচ্ছে হলো, যেহেতু ফিজিক্যালি করা সম্ভব না, আর তোমাদের তো একটা সাইকোমিটার বাদে বাকি সবগুলোতে তোমাদের হচ্ছে স্টাডি, একটা তো তোমার তো এক্সপেরিমেন্ট নাই সাইকোমিটার বাদে, রাইট? জি স্যার। আর যদি হয়ে থাকে তোমাদের যেহেতু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো তোমরা সেই অনুযায়ী রিপোর্টগুলো লিখে ফেলবা, বোঝা গেছে? জি স্যার। রিপোর্টগুলো দেখে ফেলবা। আর সবচেয়ে বড় কথা কি, স্লিং সাইক্রোমিটারটা আসলে যে তোমাদের ইয়া নাই এখানে, দেখানো অবস্থায় নাই, তো যেটা আলাপ করলাম তোমরা, আমি দুইটা টেম্পারেচার স্যার বললেন, আমাকে বললেন যে দুটো টেম্পারেচার দিয়ে দিতে, একটা তোমার হচ্ছে যে ড্রাই বাল্ব টেম্পারেচার, একটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার, এই দুটো দিয়ে দিতে বললেন। বলার পরে তোমাদের হচ্ছে ওই তার ভিত্তি করে আমাদের তো এক্সপেরিমেন্ট ছিল যে study of sling psychometer and determination of relative humidity, right? Determination of relative humidity, তাই না? Yes sir. The psychometer experiment, psychometer যে এক্সপেরিমেন্ট, এটা কি আসলে টাইটেল অফ দ্য এক্সপেরিমেন্ট কি ওটা? যারা কোর্স করে একজন বলো তো, একজন বললেই হবে। Study of sling psychrometer and determination of relative humidity, এটাই কি এক্সপেরিমেন্টের টাইটেল? যারা সাইক্রোমিটার কোর্স তাদের মনে আছে কিনা? স্যার মনে নেই আসলে স্যার পুরো নাম। Determination of relative humidity using sling. হ্যাঁ আমি সেটাই বলছি আর কি। জাস্ট আ সেকেন্ড, ওটা ফোন আসছে, দেখতে হবে। তো এখন যেটা কথা আর কি, স্যার বললেন, সরি একটা কোশ্চেন ছিল স্যার, মানে আমরা তো প্র্যাকটিক্যাল খাতা রাত থেকে দেখে আসছি, এখন কি নরমাল এ4 পেজে লিখবো? এটা পরে আসতেছে, ওইটা পরে আসতেছে ওই জায়গাতে। তো আগে আমি সেটা এক্সপেরিমেন্টের নেমটা একটু ঠিক করে নিই, ওটা কি ঠিক আছে? যে স্লিং সাইক্রোমিটার, যে স্টাডি অফ স্লিং সাইক্রোমিটার এন্ড ডিটারমিনেশন অফ রিলেটিভ হিউমিডিটি, এরকম কিছু একটা ছিল কি? ডিটারমিনেশন অফ রিলেটিভ হিউমিডিটি ইউজিং স্লিং সাইক্রোমিটার। আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে তোমাদের স্লিং সাইক্রোমিটার একটা ছবি আঁকতে হতো, তার কিছু ডেসক্রিপশন দেওয়া লাগতো, তারপরে তোমাদের ফর্মুলা ইউজ করে রিলেটিভ হিউমিডিটি বের করা লাগতো, বা তোমার হচ্ছে সাইক্রোমেট্রিক চার্ট ইউজ করে রিলেটিভ বের করতে হতো, রাইট?
তো চার্ট ইউজ করে করতে হতো নাকি সাইকোমেট্রিক চার্ট ইউজ করে? ওখানে জি, চার্জ স্যার। দেওয়া ছিল। আচ্ছা, তোমাদের কি সাইকোমেট্রিক চার্টের কোনো ইয়া হয়েছে, মানে বলা হয়েছে সাইকোমেট্রিক চার্ট সম্বন্ধে? না স্যার, স্যার কালকে ক্লাসে বেক স্যার বলেছিল এর আগের ক্লাসে যে হ্যাঁ, চার্ট কিনতে হবে, চার্ট সরি, কিনতে হবে অথবা নেট থেকে ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, তো নেট তো ডাউনলোড করতেই পারো, এটা এমন কিছু নাই, সব পাওয়া যাবে। এটা তোমার সেনজেলের বইতে আছে, তুমি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে এটা। তাহলে আমি তোমাদেরকে দুটো টেম্পারেচার দিয়ে দিব এখন। এই দুটো টেম্পারেচার ভিত্তি করে তোমরা যাদের স্লিং সাইক্লোমিটার এক্সপেরিমেন্ট যাদের বাকি থাকবে তারা এর উপর ভিত্তি করে রিপোর্ট লিখবা, ঠিক আছে? স্যার আমরা রিপোর্টটা কি প্র্যাকটিক্যাল খাতা লিখবো? বলছি রে ভাই, আমি বললাম তোর বাবারে আমি আসতেছি ওই জায়গাতে, আগে তোমাকে ডাটা দুটো দিয়ে নিই, তারপর আসতেছি ওখানে। এটা কি স্যার এখনই করতে হবে? সবই বলবো, আগে ডাটা দিতে দাও তারপরে। আচ্ছা, টু এভরিওয়ান, তোমার হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার ধরো আজকে আছে কত, 32 ডিগ্রি সেলসিয়াস। 32 না, আমি বইয়ের থেকেই দিয়েছি নাকি? ঠিক আছে, 31 ডিগ্রি সেলসিয়াস with bulb temperature, let's say 20 degrees Celsius. তো যাদের এই যে আমি একটা ডাটা দিয়ে দিলাম, এই সবার কাছেই গেছে মেসেজটা, দেখো ড্রাই বাল্ব টেম্পারেচার বা ডিবিটি দেওয়া আছে 31 ডিগ্রি সেলসিয়াস, ডাব্লিউবিটি বা ওয়েট বাল্ব টেম্পারেচার আছে 20 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো ডাটার উপর ভিত্তি করে তোমরা রিপোর্ট লিখবা। এখন স্যার আমরা যারা অলরেডি লিখে ফেলছি এই এক্সপেরিমেন্টে তারা কি আবার লিখবো? এটা কি ডিস্টার্ব করতেছে নাকি? যে এক্সপেরিমেন্ট স্যার কিন্তু শোনা যায় না স্যার। এখন তার কথা শোনা যাচ্ছে। স্যার নেটে স্যার প্রবলেম করতেছে। জারিফ স্যার আবার আসলে বলিস স্যারকে ওই কথাটা। আচ্ছা ঠিক আছে, পোস্ট হয়ে গেছে এখন ইয়া। Question hot. এই স্যার যে বের হয়ে গেল, স্যার কি ঢোকার পর চ্যাট বক্সে মেসেজ গুলো দেখবে? আর দেখা যায় না, পরে ঢুকলে দেখা যায় না। তাহলে তো আবার রোল রোল দেওয়া লাগবে। যে হোস্ট আছে তাই তো ক্লাস নেওয়া উচিত। এই একজন স্ক্রিনশট নিয়ে রাখ, স্যারকে দিতে হবে, নালে সমস্যা হবে। কিটা হোস্ট? কিরে স্যার কই গেল রে? 175 জন উপস্থিত। এই স্যারের ইয়া নাই, ক্লাসরুমে রুম খোলা নাই। ঐশী হোস্ট বল। তোরা কেউ দেয়াল ক্যালেন্ডারের ইয়া দিবি ডিজাইন? আজকে আমাদের খাতায় তুলতে বললো, আমাদের ল্যাব খাতা তো ল্যাবে জমা, প্র্যাকটিক্যাল খাতা। স্যার এসে তো বললো যে কি কি করতে হবে, আসুক দেখি। প্লিজ বল, আর ক্লাস হবে না, আমি ঘুমাবো।
কত সব যাদের ঘুম আসে তাদের জন্য আছে ক্লাস বন্ধ। আমি আর দেখতেছে না, কোনো প্রবলেম নাই। স্যার দেখ অন্য একটা লিংক খুলে আমাদেরকে পাঠাবে, বুঝছিস? আমরা সেটা দেখেও না দেখার ভান করে থাকবো। আমি ঘুমাইতেই নিছিলাম, কিন্তু হুট করে তুষার স্যারের চেহারা থেকে ঘুম ভেঙে গেছে। পরে ভাবলাম না, ক্লাস অন্তত করা দরকার। ভাই এগুলো বলিস না, হুট করে যদি স্যারের সাথে এই সমস্যা স্যার স্ক্রিন শেয়ারের মনে হয় ট্রাই করতেছে। ভাই সরি তো স্যার, ঢুকতে হবে, পোস্ট তো পোস্টের তো ই করা লাগবে, অ্যাডমিট করা লাগবে। সরি স্যার। অপূর্ব খোলা কাছে নিচে হাঁটতেছে নাকি? ফুড স্টেপ তো পাইলাম না। স্যার আসলে বুঝতেও পারবি না রে। যাই হোক, স্যারের ফুটস্টেপ পাইলে বলিস। পাবজি পাইছস তোরা, ফুটস্টেপ পাবি নাকি? কতদিন ধর পাবজি খেলে, এই কারণে ওই অবস্থা। আই ডোন্ট পাবজি আর আসলে পরে ডিপি রেসপন্স দিবে রে, ফুটস্টেপ লাগবে না। প্রভাব পড়ে গেছে বন্ধু, কি করবো বল। একে ভলিবল খেলবি আয়। রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হচ্ছে হচ্ছে, রেকর্ড তো হচ্ছে। কে রেকর্ড করতে? স্যার আসছে। এই যে বিয়া হয়ে গেছিল, বুঝলাম না ডিসকানেক্ট হয়ে গেছিল কেন হঠাৎ করে। আমাদের এখান থেকে অডিশন হয়েছে। যাই হোক, রিপোর্ট যাদেরটা জমা আছে তাদের কোনো চিন্তা নাই, যাদের সবারটাতে জমা আছে আর কি, যেগুলো রিপোর্ট জমা দিয়েছো। আর যেগুলো তোমরা এখন লিখবা, A4 সাইজের কাগজে পরিষ্কার করে এক পাশে লিখবা, লিখে ওটা তোমার হচ্ছে যে স্ক্যান করে ইমেল করে দিবা। বোঝা গেছে? স্যার ক্লাসরুমে আপলোড দিলে হবে না স্যার? ইমেল করে দিলে বেটার। আমি স্যারের সাথে আলাপ করলাম তো। ইমেল করে কাকে দেবো স্যার? ইমেল করে ইমেল অ্যাড্রেস, স্যারদের ইমেল অ্যাড্রেস তোমরা পাবা না, অনলাইনে আছে না? আমারটা আমি দিয়ে দিচ্ছি। স্যার সেকশন ওয়াইজ দিব, যারটা যে সেকশন সেই সেকশনে স্যারের কাছে। হ্যাঁ ওয়ে করে দিবা আর কি। জি স্যার, ওয়ে করে দিবা। আমারটা সেকশন আমি এটা হইতে পারে যে তোমরা যদি না হাতে লিখে ছবি আঁকতে হবে, তো না হাতে লিখেই করো? ছবি আঁকতে হবে, তোমাদের তো ছবি আঁকা বেশি। অতএব হাতে লিখে তোমাদের হচ্ছে যে ওটা ছবি তুলবা, তুলে পিডিএফ ফাইল করে একটা ফাইল করে ওটা জমা দিবা আর কি। বুঝা গেছে? এক একটা রিপোর্ট একটা ফাইল। A4 সাইজের কাগজে এক পাশে লিখবা, আর ওখানে যেরকম টপ শিট ছিল, তোমরা যে টপ শিট কি লিখতা, টাইটেল অফ দ্য এক্সপেরিমেন্ট, তারপরে তোমার ওই যে উপরে খাতে তোমাদের উপর একদম যে যে ল্যাব খাতা যেটা জমা দিয়ে রাখছো, ওখানে কি কি লেখা ছিল তোমাদের, যে ইনফরমেশন লেখা ছিল প্রত্যেকটা এক্সপেরিমেন্টের উপরে এখন ওই ইনফরমেশনটা দিবা। তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার সেকশন, তোমার গ্রুপমেটদের রোল নাম্বার, এটা লেখা ছিল না প্রত্যেকটার ওই যে ইয়ার উপরে, খাতার উপরে আলাদা কাগজে লিখে জমা দিয়েছিলেন ওভাবে খাতার উপরে? জি স্যার। ওইভাবে এবার প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল রিপোর্টের উপরে ওই একটা সিঙ্গেল কাগজ বড় জমা দিব আর কি, লাগে ওই প্রত্যেকটা কাগজের উপরে, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের উপরে। বোঝা গেছে? জি স্যার। তাহলে তোমার এক একটা রিপোর্ট দিবে নাকি স্যার সবাই শেয়ার কি দিয়ে দিবে? শেয়ার দিয়ে দিবে। শেয়ার কিভাবে দিবে? মানে সবাই আলাদা আলাদা ভাবে আপলোড করে দিবে? এটাই তো বলছি, শেয়ার কাছে তুমি এটা তো তুমি তো হার্ড কপি দিচ্ছ না, যে সুবিধা হবে। স্যার প্রসিডিউরটা আরেকবার বলতেন যদি, স্যার নেট কানেকশনের কারণে বুঝতে পারতেছি না। আচ্ছা, তোমরা ওখানে ল্যাব রিপোর্ট যেভাবে লিখবে ওভাবে তো লিখবাই, শুধু এক্সট্রা যেটা করবে আর কি, একটা পেজে তোমার হচ্ছে যে তোমাদের খাতার উপরে যে ইনফরমেশনগুলো লিখছিল তোমার প্রথমবার, তোমার নাম, তোমার রোল নাম্বার, তারপরে কি সেকশন, কোন সেকশনের, তোমাদের গ্রুপদের রোল নাম্বার, তারপরে কোর্স নাম্বারটা কি, যে কোর্সে সেশন করতেছো, আর কোর্স সেশন কোর্স টাইটেল, এগুলো লিখতে হবে। লিখে প্রত্যেকটা রিপোর্টের উপরে এটা টপ শিট হিসাবে থাকবে। যে কয়টা রিপোর্ট বাকি আছে
এই টপ শিটটা প্রত্যেকটা রিপোর্টের উপরেই থাকবে। শুধুমাত্র এর উপরে তোমার যে পরীক্ষার এক্সপেরিমেন্টের যে নামগুলো যদি দাও বা এক্সপেরিমেন্ট নাম্বার কত ওইটা লিখে দিবা ওই টপ শিটগুলোর উপরে। বোঝা গেছে এবার? নাম, রোল নাম্বার, সেকশন, কোর্স টাইটেল, কোর্স নাম্বার, কোর্স টাইটেল, তোমাদের গ্রুপ মেম্বারদের রোল নাম্বার এবং পরে এক্সপেরিমেন্ট নাম্বার কত এবং এক্সপেরিমেন্ট নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এটা লিখে দিবা। স্যার প্রত্যেকটা টপ শিটের উপরে? জি, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের যে টপ শিট হবে সেই টপ শিটে এটা থাকবে। বোঝা গেছে? স্যার এগুলো কি হাতে লেখা থাকতে হবে নাকি টাইপ করে দিলেও হবে স্যার, মানে টপ শিটটা? ইটস আপ টু ইউ। তুমি টাইপ করে দিতে পারো, তুমি হাতে লিখেও দিতে পারো, কিন্তু এক্সপেরিমেন্টাল রিপোর্টের হাতে লেখা হইলে ভালো হয়। হাতের লেখা টাইপ করলে একটু মুশকিল হয়ে যাবে, হাতে লিখে দিবা। ঠিক আছে? কারণ ছবি তো তুমি টাইপ করতে পারো না, ছবি তোমাকে হাতে আঁকতেই হবে, অতএব ওইটা হাতে লিখে দিও। কয় তারিখের মধ্যে জমা দিতে হবে? না, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আগে, তারপর আমি বলছি। এটা কি পিডিএফ আকারে থাকবে নাকি ছবি আকারে থাকবে? সরি, এটা কি পিডিএফ আকারে দেব নাকি ছবি? না, পিডিএফ না করলে তুমি একটা ফাইলে কম্পাইল করবা কি করে? জেপিজি ফাইল তো এক পেজ আনা মুশকিল। একটা ফাইল একটা ফাইল জমা দিবা। জি স্যার, যাদের এটা হয়ে গেছিল তারা কি করবে? যাদের স্যার এটা হয়ে গিয়েছিল? কোনটা হয়ে গেছিল? স্যার স্লিং সাইকোমিটার। আমি কি বললাম? আমি শুধু বলে দিয়েছি যাদের যে এক্সপেরিমেন্ট হয়ে গেছে তাদের সেই এক্সপেরিমেন্টে মাথা ঘামানোর কোনো দরকার নেই। যাদের হয় নাই তাদের জন্য ইনস্ট্রাকশনটা দিচ্ছি আমি এখন। যাদের যে এক্সপেরিমেন্ট হয় নাই, কথা বুঝতে পারছো? যার স্লিং সাইকোমিটার হয়ে গেছে তার এই ইনফরমেশন নিয়ে কোনো লাভ নাই। যাদের স্লিং সাইকোমিটার এক্সপেরিমেন্ট হয় নাই তাদের জন্য আমি দুটো টেম্পারেচার দিয়ে দিয়েছি, এর উপর ভিত্তি করে তোমরা দেখে নিবা রিপোর্ট। আর আমরা তো যখন ওয়েট খুলবে তখন ইনশাআল্লাহ আমরা তোমাদের এই সাইকোমিটারের মানে কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি তখন দেখাই দেব এমনি। ঠিক আছে স্যার আমরা কি শুধু আপনাকে সাবমিট করব নাকি যে সেকশনে যে টিচার তাদেরকে সাবমিট করব? না, সেটাই বললাম, যে সেশনের টিচার করেসপন্ডিং সেই টিচারকে তোমরা দিয়ে দিবা, ইমেল করে দিবা। স্যার এখানে একটা কোর্স ছিল যে আমাদের সেকশনের নাম, সেকশন নাম্বারটা থাকতে হবে, সেকশন নাম্বার থাকতে হবে, কোন সেকশন এটা লিখে দিবা। স্যার একটা জিনিস যে মানে ইমেজ যেটা আমরা আঁকাইতাম ল্যাবে, ওইখানে তো আমাদের ল্যাবে ইমেজ দেওয়া থাকতো, মানে পিকচারটা দেওয়া থাকতো, কিন্তু এইখানে তো আমাদের কোনো পিকচার দেওয়া নাই। স্যার এখানে কি করব? স্যার আমিও পিকচারটা তো স্যার দেওয়া নাই, তো আমরা কিভাবে আঁকবো? কোনটা কিসের পিকচার দেওয়া নাই? স্যার ল্যাবে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য একটা স্যাম্পল এক্সপেরিমেন্ট ফিগার দেয়া থাকতো স্যার, মানে ফিগার টাঙানো থাকতো বড় করে, ওইটা দেখে আমরা আঁকতাম। এনার্জিটা তো নাই, এটা বলছো এনার্জিটা আমি হয়তোবা। স্যার কোনোটারই নাই স্যার, চার্টও তো আমরা দেখে দেখে আঁকাইছি স্যার। কিসের চার্ট? ওই যে স্যার সাইক্রোমিটারের। ওটা তো অনলাইনে ডাউনলোড করতে পেয়ে যাবে। আচ্ছা ওইটা, আচ্ছা ঠিক আছে স্যার, ওইটা তো পাইলাম। এনার্জির যারা আছো তাদেরকে আমি হয়তো শনিবার দিন ছবি তুলে 6 CR এর ইমেল করে দিলাম আমি, এটা হতে পারে। তারা শেয়ার করলো যাদের এনার্জিটা। কারেন্টটা আবার আটকাইছে। আমি এটা চিন্তা করতেছি, আমি আটকাইছি না স্যার? ঠিক আছে, এই এতক্ষণ কথা শোনা যায়নি স্যার, এতক্ষণ কথা শোনা যায়নি। তো এনার্জি যাদের এক্সপেরিমেন্ট বাকি আছে, এনার্জির জন্য যেটা করতে পারি, এনার্জির যে ইয়াটা আছে, বোর্ডটা আছে, বোর্ডের ছবি তুলে শনিবার দিন আমি সিআরদের ইমেল করে দিব। ওকে ওকে স্যার। তাহলে সিআররা যাদের স্যার এনার্জি বাতে রেফ্রিজারেশন ইউনিট যেটা, ওটাতেও আছে স্যার ফিগার। ছবি আছে? কিসের ছবি? ওই যে ওয়ার্কিং সাইকেলের ছবি তো? জি স্যার। ওটা এটা কি ধরনের রেফ্রিজারেশন সাইকেল ছিল? ভেপার কম্প্রেশন না ভেপার অ্যাবজর্পশন কি ছিল? ভেপার কম্প্রেশন স্যার। অনলাইনে খুঁজলে পেয়ে যাবে, ভেপার কম্প্রেশন সিস্টেম অনলাইনে দিয়ে পেয়ে যাবে, ওটা দেখেই লিখবা। ঠিক আছে? আচ্ছা স্যার, ওইটা না মিললে, ল্যাবের সাথে না মিললে তো কোনো সমস্যা নাই নাকি? মানে না কেন? কিছুটা তো উলটপালট হইতে পারে। যেরকম
যেরকম স্যার মানে অনেক সময় কি রেফ্রিজারেশন ইউনিটের তো দেখা যায় অনেক ইমেজ মানে ফিগার থাকে সিম্পল করে দেওয়া, কোনো কোনো পার্টস দেওয়া থাকবে না, কিন্তু আমাদের ল্যাবে দেখা যাবে ওই পার্টসটা আছে ওই ফিগারের মধ্যে। মানে কি এখানে ইয়া দেওয়া আছে, মানে ডিটেইলস ডেসক্রিপশন দেওয়া আছে, ডিটেইলস পিকচার দেওয়া আছে এখানে? মনে তো হয় না। চারটা জিনিস দরকার, পেপার কম্প্রেশন, স্যার ওইখানে অনেক জিনিস দেওয়া ছিল স্যার, আমরা তো চার্টে ওই জায়গায় চারটা তো মানে চারটা মেইন পার্ট তো ছিলই, তার সাথে ওখানে ভালভ ছিল এবং মানে আরো অনেক জিনিস ছিল। আচ্ছা আমি দেখবো শনিবার দিন, আমি ইয়া করে দেখবো, বাকিগুলো রিপোর্ট লেখা শুরু করো, আমি দেখতেছি যদি থাকে ওরকম তাহলে আমি ওইটার ছবি দিব। আর কোন অবজারভেশন? স্যার আমাদের যাদের স্যার 2টা হয়ে গেছে স্যার, তারা কি শুধুমাত্র 4টা করে জমা দিব? আমাদের কয়টা ছিল? সরি স্যার 3টা দিব আর কি স্যার, 5টা ছিল স্যার আমাদের। 5টা এক্সপেরিমেন্টের মধ্যে আমি তো বললামই, যাদের যেগুলো হয়ে গেছে সেগুলো রিপোর্ট দেওয়ার তো আমাদের এখানে আছেই, আর যেগুলো নাই সেগুলো তোমাদের করতে হবে। যেগুলো তোমরা করোনি সেগুলো তোমাদের করতে হবে, যেগুলো করে ফেলেছো সেগুলো দরকার নাই তো। জি স্যার। এটা গেল। আর রিপোর্ট জমা দিতে হবে তোমাদের, আজকে হলো 4 তারিখ, বুঝা গেছে? তোমাদের হাতে মোট 2 সপ্তাহ সময় আছে এটা রিপোর্ট জমা দিতে, 2 উইকস। রিপোর্ট সাবমিশন ডেট আমি স্যার স্যার 2 উইকস সরি মানে সাইক্রোমিটার যে এক্সপেরিমেন্ট আছে ওইটার জন্যই স্যার 2 উইকস। কত মোট এক্সপেরিমেন্ট কয়টা বাকি? 3টা 4টা যারা যেগুলো সবগুলো একবারে জমা দিবা 2 উইকস করে, মানে 19 তারিখে জমা দিবা। জি স্যার একটু চাপ হয়ে যাবে না, একটু উইক টাইম দিলে বেশি ভালো। সরি 3 উইক দিলে একটু বেশি সুবিধা হতো, একসাথে সবগুলো সিটি হচ্ছে তো আমাদের। ও কথা খুব আস্তে আসতেছে, তুমি একটু জোরে বলো। স্যার আমাদের একসাথে সিটি হচ্ছে আবার ল্যাব এক্সপেরিমেন্ট এসব সব হচ্ছে একসাথে, তাই 3 সপ্তাহ দিলে একটু বেশি সুবিধা হতো। জি স্যার। জি স্যার আমাদেরও 4টা বাকি আছে এখনো। যেটা আমি দেখবো পরে, কিন্তু আপাতত আমার কাছে যেটা কথা হলো তুমি এটা করে আমি স্যারের সাথে পরে আলাপ করবো। স্যার এখন তো রেস্ট নিচ্ছেন, বাকি সাথে আলাপ করে তোমাদের জানাতে পারবো, ঠিক আছে? আমি স্যারের সাথে কথা বলে তোমাদেরকে আমি জানাতে পারবো, সিআরদেরকে জানাই দেবো আমি, ওকে? আচ্ছা আপাতত আমি সাবমিশন ডেটটা পাঠিয়ে দিচ্ছি, এটার উপরে তোমরা বাকিরা যেটুকু করার করতে থাকো, বাকিটা আমি যদি সময় দরকার হয় সেক্ষেত্রে আমি স্যারের সাথে আলাপ করে তোমাদেরকে আমি জানাই দিব। স্যার প্রতিটা তো আলাদা আলাদা মেইল করে পাঠাবো না নাকি একটা মেইলে? না না, একই মেইলে তুমি 3টা রিপোর্ট এক মেইলে পাঠাইতে পারো, কিন্তু তোমার দেখতে হবে যে তোমার ফাইল সাইজটা কত। ইয়াহুতে ফাইল সাইজ তোমার 20 মেগাবাইটের বেশি হবে না, আর জিমেইলে তোমার হচ্ছে 25 মেগাবাইটের বেশি হয় না অ্যাটাচমেন্ট গুলো, অতএব সেই হিসেবে তোমরা ফাইলের সাইজগুলো করবা, বোঝা গেছে? জি স্যার। কুইজের ব্যাপারে আমি তোমাদেরকে পরে আলোচনা করব, হয়তো অনলাইনে নিব, যেভাবে একটা কুইজের ব্যবস্থা করব। স্যার স্যার এক্সপেরিমেন্ট গুলো তো অনেকগুলো আমরা বুঝবো না স্যার, এগুলো তো মানে প্র্যাকটিক্যাল, এইভাবে তো এর প্র্যাকটিক্যাল তো কিছু নেই, হাতে কলমে কিছু নাই, খালি স্টাডি। তোমাদের হাতে কলমে কিছু আছে এখানে একমাত্র সাইকোমিটার বাদে। স্টাডি অফ এনার্জি সিস্টেম, এনার্জি সিস্টেম কি বুঝায় আছে এগুলা, তারপর স্টাডি তোমার হচ্ছে ফোরস্ট পেট্রোলজেন এসআই ইঞ্জিন বা ফোরস্ট ডিজেল নেবে বলা আছে তোমাদের, রাইট? জি স্যার। অতএব সব স্টাডি গুলো তোমরা লিখবা, আর তোমাদের বলা আছে কোত্থেকে দেখবা কি লিখবা সেটা তো বলাই আছে, অতএব ওইভাবে তোমরা পড়ে জমা দিবা 19 তারিখের মধ্যে ধরে রাখা। আপাতত যদি স্যারের সাথে কথা বলে স্যার যদি বাড়াতে পারেন এক সপ্তাহ, সেক্ষেত্রে তোমাদের জানাই দিই, ওকে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার A4 সাইজের পেজে লিখবো? জি A4 সাইজ আমি লিখে দিচ্ছি, A4 সাইজ পেপার, one sided accompanied with worksheet.
A4 sized paper, one-sided, accompanied with top sheet for individual reports. প্রত্যেকটা individual reports জন্য একটা top sheet আমি যে বললাম ওই লিখে দিবা তো। এটা লিখে দিলাম, ঠিক আছে? A4 sized paper, one-sided. ওকে? হ্যালো স্যার, আমাদের 3টা বাকি আছে। এই 3টা কি একসাথে করে ইমেল পাঠাবো, একটা লিখার পর ওটা পাঠাবো, আরেকটা হয়ে গেলে আরেকটা পাঠাবো, আরেকটা হয়ে গেলে আরেকটা পাঠাবো? যদি তোমার ফাইল সাইজ ছোট হয় তাহলে একসাথে যতগুলো আটে সবগুলো দিয়ে দিবা। যদি এক ইমেলে 3টা রিপোর্ট আসবে 3টা দিবা, যদি একটা হয় তাহলে একটাই দিবা। ছবি তোলার পর তোমার হচ্ছে যে এই মেগাপিক্সেলের উপর তোমার ফাইল সাইজ ডিপেন্ড করে, তো সেগুলো বলছি। ওকে স্যার 3টা মানে প্র্যাকটিক্যালি কি একটা পিডিএফ এর ভিতর রাখবো? আমি কি বললাম, জিজ্ঞেস করলাম মাত্র। একটা এক্সপেরিমেন্ট, একটা রিপোর্ট, একটা পিডিএফ ফাইল। ওকে জি স্যার, টপ শীটে কি কি লেখা লাগবে এটা একবার বলুন। স্যার ইয়েস, জাস্ট আ স্যার সেকেন্ড। টপ স্টাফটা খেপে আছে পুরো, বুঝছিস? মাইক মিউট কর। আচ্ছা, যে পারলাম তোমাদের দাও কি লিখতে হবে, নেম, রোল নাম্বার, সেকশন, কোর্স টাইটেল, কোর্স নেম, রোল নাম্বার অফ দ্য পার্টনার্স। আর এর উপরের দিকে থাকবে, এটা তো নিচের দিকে থাকবে, আর উপরের দিকে থাকবে তোমার হচ্ছে যে experiment number and then title of the experiment. এর উপরের দিকে থাকবে, আর নিচের দিকে থাকবে name, roll number, section, course title, course name, roll number of the expert of the partners. পাওয়া গেছে? বুঝতে পারছো এবার? আমি দুইটা জিনিস পাঠাইছি, তিনটা জিনিস পাঠাইছি। One experiment, one PDF file, one report. Name, roll number, section, course title, course name, roll number of the partners. Top sheet এ থাকবে an experiment number and then title of the experiment. এটা উপরে টপ শিটেরই উপরের দিকে থাকবে, নিচে থাকবে ওই আগের যে ইনফরমেশন দিলাম। আর কোনো কোশ্চেন? স্যার কোর্স টাইটেল আর কোর্স নেম দুটো আলাদা আলাদা? আমি কি বলেছি রে? কোর্স ও কোর্স নাম্বার হবে, সরি একটা, ওটা কোর্স টাইটেল না, কোর্স নাম্বার হবে, কোর্স নম্বর। স্যার একটু আপনার ইমেইলটা দিলে ভালো হয় স্যার। কোর্স নাম্বার, ইগনোর কোর্স টাইটেল। কোর্স নাম্বারের যে কোর্স টাইটেলে যায় কোর্স নাম্বার দিবে, ঠিক আছে? আর হচ্ছে আমি ইমেল হচ্ছে আমার দুইটা মেল অ্যাড্রেস তোমাদের দিয়ে দিলাম, shahidesh@gmail.com, shahidesh@yahoo.com। দুইটা আমি দিয়ে দিয়েছি, এখন তোমরা যেটাতে পারো। ওকে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হলো স্যার প্র্যাকটিক্যাল গুলোর ভিতরে কি কি পয়েন্ট দিতে হবে একটু বলে দিলে ভালো হয়। কি কি পয়েন্ট দিতে হবে, কি বলতে হবে কেন? তো বলেই দেওয়া আছে কি কি থাকবে না থাকবে, তো সব বলেই দেওয়া আছে। স্যার কোনো অবজারভেশন থাকলে সেটা কি লিখবো যেরকম এক্সপেরিমেন্টের মধ্যে? তার পর্যবেক্ষণ এগুলো কি স্যার দেখা লাগবে না?
এরকম কিছু তো নাই, আছে কি? কিছু নাই। তবে আমি যেটা বলি যে আমার গ্রুপে আমার সেকশন যে যতগুলো বলা আছে ডিসকাশন এবং কনক্লুশন এই দুইটা একটু ডিফারেন্ট হলে ভালো হয়। উইদিন দ্য গ্রুপ এটা আলাদা হবে, কেউ এখন তো অবস্থা নাই, তাও আমি চাচ্ছি যে তোমরা আলাদা আলাদা লাগো, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? না স্যার। তো যদি কারো কোনো আর ইয়া থাকে, তোমরা কত মেসেজ পাঠাইছো আমাকে? 2-3 বার করে দিছো নাকি? আমার কাছে ব্যাটারি আমি এতগুলো ইয়ে আসতেছে কেন? বুঝতে পারবার আসতেছে ঘটনাটা কি? স্যার বারবার কানেক্ট ডিসকানেক্ট হচ্ছিল তো সেজন্য আচ্ছা বেশি হয়ে গেছে। ঠিক আছে, 10 মিনিট। তো আমি এগুলা তো সব দিলাম, রিপোর্ট লিখতে থাকো। আর যে টাইমিং এর ব্যাপারটা আমি তোমাদেরকে শনিবার দিন হয়তো জানাতে পারবো। আর বাকি যে ছবিগুলো দরকার এনার্জির আর হচ্ছে তোমার রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং আমি সাইকেলে দেখবো, যদি দরকার হয় ওইটা তোমাদেরকে আমি ছবিগুলো এটাও পাঠিয়ে দিব সিআরদের কাছে, সিআররা তোমাদের সাথে শেয়ার করবে। ওকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।